বিজেপির অত্যাচারে ভূলুণ্ঠিত নারী সম্মান। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে সরব গোটা রাজ্য। মেয়েরা রাত দখল করো ডাকে সাড়া দিয়ে গভীর রাতে পথে নেমেছিলেন বাংলার মহিলারা। আর এর পরেই এক গৃহবধূ দু দফায় সম্ভ্রম লুণ্ঠনের সাক্ষী রইল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। ঘটনায় অভিযোগের তীর বিজেপির মতবাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে প্রথম বেধড়ক মারধর করা হয় নন্দীগ্রামের গোকুলনগর গ্রামের ওই বধূকে। তারপর টেনে হিঁচড়ে তাকে নামানো হয় রাস্তায়। আর পরদিন ঘটে আরও এক নক্করজনক ঘটনা। ওই বধূকে নগ্ন করে গোটা গ্রামে প্যারেড করানো হয়। জানা গিয়েছে অভিযুক্তের মধ্যে বিজেপির এমন কয়েকজন রয়েছে যারা আর.জি. কর ইস্যুতে ব্যাপক তৎপর। গোটা ঘটনায় তুমুল আলোড়ন রাজ্য জুড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রবিবার গোকুলনগর যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের 5 সদস্যের এক প্রতিনিধি। কুণাল ঘোষের নেতৃত্বে সেই দলে থাকবেন বীরবাহা হাঁসদা, মমতা ঠাকুর, উত্তরা সিং এবং দোলা সেন। বৃহস্পতিবার মায়ের লাঞ্ছনার ভিডিও মোবাইলে বন্দি করেছিলেন 13 বছরের কিশোরী কন্যা। সেই সূত্র ধরে তাপস দাস নামে বিজেপির এক স্থানীয় মতব্বরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শুরু হয় নতুন এক পর্ব। চেন্নাইয়ে কর্মরত মহিলার স্বামীকে ফোন করে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় গেরুয়া পার্টির মতব্বরদের। সঙ্গে চাপা হুমকি, অন্যথায় পরিণতি ভয়ঙ্কর হবে। ভদ্রলোক অবশ্য সেই চাপে মাথা নত করেননি। সেই আক্রোশ ফের শুক্রবার 5 পার্টির লোকজন নিশানায় আসেন মহিলারা। তবে এবার রাতে বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা চলে। ফের ওই গৃহবধূকে লাঠি আর বাঁশ দিয়ে গরু ছাগলের মতো পেটানো হয়। তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এরপরে নিরস্ত হয়নি বীর পুরুষরা। চুলের মুঠি ধরে ঘরের বাইরে আনে এবং নগ্ন করে মহিলাকে মায়ের সঙ্গে তার মেয়েকে হেনস্থা করা হয়। কিশোরী কন্যার বিবস্ত্র অবস্থায় 300 মিটার হাঁটানো হয় গৃহবধূকে। স্থানীয় কয়েকজন সহৃদয়ের সাহায্যে গুরুতর জখম মহিলা ও তার কন্যা। উত্তাল নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে মহিলাকে। শনিবার চেন্নাই থেকে বাড়ি ফিরে আসেন নিগৃহীতা মহিলার স্বামী। তার কথায়, পড়শিরা সবাই বিজেপির সমর্থক, আমরা তৃণমূলের। নিকাশি নিয়ে সামান্য বচসা হয়েছিল মহিলাদের মধ্যে, সেটাকেই হাতিয়ার করে বিজেপির লোকজন স্ত্রী আর মেয়ের সম্ভ্রম আর সম্মানহানি করল। এরাও তো বাংলারই মেয়ে। ঘটনায় 7 বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে নন্দীগ্রাম থানায়। তাদের মধ্যে শম্ভু দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার। বাকিরা পলাতক। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিজেপি আহ্বায়ক অভিজিৎ মাইতির দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা, তাতে রাজনীতি ছড়াচ্ছে তৃণমূল।